হয়ে যাবে। চালু। নমস্কার, আমি মহাদেব শাস্ত্রী, ট্র্যাডিশনাল এবং বাস্তু এক্সপার্ট। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আজ আলোচনা করছি তা হলো বাস্তু। বাস্তু কী ধরনের হওয়া উচিত বা কোন কোন দোষ থাকলে বাস্তু করা উচিত নয় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। বাস্তু দোষ কী? যদি আমরা বাস্তু প্রপার ওয়েতে না করি তখনই বাস্তু দোষ আসে। কীরকম? বাস্তু দোষ মানে যে হোম হবন করে বাস্তু দোষ কাটাতে হবে বা বাস্তুর মধ্যে বিশাল ক্রিয়াকর্ম করতে হবে, ধর্মীয় অনুষ্ঠান, এইসব কিন্তু নয়। বাস্তু দোষ যদি আপনার থেকে থাকে তো ওইভাবে বাস্তু দোষ কিন্তু নিবারিত হয় না। তাহলে প্রথমে দোষ লাগার আগে কি কি কারণে বাস্তু দোষ লাগে সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি একটু আজকে আলোচনা করছি। প্রথমত, আপনি যেখানে বসবাস করেন সেই দিকে সেটাই হচ্ছে আপনার বাস্তু। হয় সেটা এমনি সিঙ্গেল আপনি নিজে প্লট কিনে বাড়ি করেছেন সেটাও হতে পারে, বা ফ্ল্যাট বাড়ি হতে পারে, যেটাই হোক না কেন সেটাই হবে আপনার বাস্তু। প্রথমে আমি দেখে নিয়ে যাক যে বাস্তু, প্রত্যেকটা বাস্তু পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই চারটে দিক রয়েছে। এবার সেই অনুযায়ী বাস্তুর যদি কোণ হিসেব করি তাহলে উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ পশ্চিম কোণ আর দক্ষিণ উত্তর কোণ, এই টোটাল চারটি কোণ রয়েছে। এই চারটি কোণ আরেকবার বলে নিই সুবিধার জন্যে। উত্তর পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ, এবার এসে যাক দক্ষিণের দিকে, দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ পশ্চিম কোণ। এইবার এই চারটি কোণ যে রয়েছে এই চারটি কোণের নাম রয়েছে। যেমন যদি আমি উত্তর পূর্ব কোণ ধরি তাহলে উত্তর পূর্ব কোণের নাম হচ্ছে কি না ঈশান কোণ। আবার এই দিকে যদি দেখি উত্তর পশ্চিম কোণ, তো উত্তর পশ্চিম কোণের যে নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে বায়ু কোণ বা বায়বীয় কোণ। এবার এদিকে যদি আসা যাক তাহলে দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণের নাম হচ্ছে অগ্নিকোণ। আর যেখানে দক্ষিণ পশ্চিম কোণ তার নাম হচ্ছে নৈরিক কোণ। তাহলে আমরা আরেকবার আমি যদি দেখে নিই তাহলে উত্তর পূর্ব কোণের অপোজিট এসে যাচ্ছে কি নৈরিক কোণ, আবার বায়ু কোণের অপোজিট এসে যাচ্ছে কিন্তু আপনার অগ্নিকোণ, বায়ুকোণের অপোজিটে অগ্নিকোণ। এই প্রত্যেকটি দিকের যেমন এক একটা মাহাত্ম্য রয়েছে তেমনি প্রত্যেকটা কোণেরও আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আপনি যদি বাস্তু ঠিক বাস্তুশাস্ত্র মেনে করতে চান তাহলে অবশ্যই বাস্তুবিদ দিয়ে, বা আপনি যদি বাস্তুবিদের কাছে নাও যেতে পারেন তাহলে আমার এই ভিডিওগুলোকে দেখুন। আমি ট্র্যাডিশনাল অর্থাৎ কুণ্ডলী বিচারও করি, তার সঙ্গে সঙ্গে বাস্তু রিলেটেড প্রশ্নেরও আমি উত্তর দিই। তো আমার এই ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু বাস্তু সম্পর্কেও আপনার কিন্তু নলেজ অনেকখানি বাড়বে। তো তার জন্যে আপনাকে করতে হবে একটা সাবস্ক্রাইব, আর অবশ্যই পাশে বেল আইকনটি দাবান, এবং পরবর্তীকালে আপনি নোটিফিকেশানে আমার ভিডিওগুলি একটা একটা করে পেতে পারবেন। তার সঙ্গে যদি কোনো কিছু জানার থাকে তবে আমার কমেন্ট বক্সে আপনি কমেন্টস করুন, তাহলে আমি সময় মতো আপনাকে উত্তর দিয়ে দেব। এবার আসা যাক বাস্তুর যেটা ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা কোণ। আজকে আমি দেখব কোনটা আপনার ক্ষেত্রে খুবই শুভ, কোন কোণে আপনি কোন রুম করা উচিত, কি সেখানে বাথরুম টয়লেট করা উচিত কিংবা কোনো কিছু করা উচিত। তো প্রথমেই আসি সব থেকে ঈশান কোণ, কারণ ঈশান কোণ আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, এবং যেখানে আমরা বলি বাস্তুর মধ্যে দেব বিরাজমান অর্থাৎ শিব থাকে ওই কোণটা, এবং গ্রহদের মধ্যে বৃহস্পতি ওখানে বিরাজমান থাকে। তো ওই কোণটায় কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে। তো ওই কোণে সবসময় চাইবেন আপনারা কিন্তু পূজা ঘর বানাতে, অর্থাৎ ওখানটায় যদি পূজা ঘর আপনার বানানো না যায় বা সেইভাবে পজিশন যদি না থাকে, ভুল করেও কিন্তু ওখানটা টয়লেট বা কিচেন করবেন না, তো একবারই করবেন না, তাহলে কিন্তু বাড়িতে বহু সমস্যা আসতে পারে। বাস্তুদোষ কিছু ছোট সমস্যায়
ততটা প্রভাবিত বিস্তার না করলেও বাস্তু দোষ এই ধরনের মারাত্মক কিছু সমস্যার ফলে কিন্তু আপনার বাড়িতে বহু কিছু মানে কি বলবো কি কি ঘটতে পারে, বাস্তুদোষ কি থাকলে সেটা আমি পরের একটি ভিডিওতে আপলোড করব। এখন জাস্ট কোনগুলোতে কি করা উচিত, কি সেখানটায় কতটা ভালো রাখা উচিত, কতটা সেই কোণটায় মাহাত্ম্য দেওয়া উচিত, এইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো প্রথমে যেটা বলি, তাহলে ঈশান কোণ, সেটা হচ্ছে নাম শুনেই মনে হচ্ছে যদি শিব থাকে তাহলে ওখানে আমাদের পূজা ঘর বানানো উচিত। যদি পূজা ঘর বানানো না যায় তাহলে ওখানে রুম করে দিন, কিন্তু ওই রুমেতে কখনোই আপনার বিবাহিত কোনো, যখন সদ্য বিবাহিত যদি বলি, সেখানে কিন্তু তাকে কিন্তু ওই রুমে দেওয়াটা ঠিক নয়, বা বাচ্চাদেরকেও কিন্তু ওই রুমে দেওয়া ঠিক নয়। এবার আপনি বলবেন যদি বাচ্চারা ওখানে থাকে কি হবে, সেটাও আমি বলবো, বা সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তো ওখানে কি করা উচিত না, ওখানে বয়স্ক যারা বাড়ির মেন দাদু ঠাকুমা যদি থেকে থাকে বা বাবা মা যদি থেকে থাকে তাদেরকে ওখানে শোবানো উচিত, অর্থাৎ ওই ঘরটা বুজুর্গ যারা বয়স্ক বাড়ির উমরদার লোক তাদেরকে রাখা উচিত। আচ্ছা, ওর পর আসি কিচেনের জায়গায়, অর্থাৎ অগ্নিকোণ। অগ্নি মানে আগুন, সেখানে কিন্তু কিচেন থাকাটা জরুরি। এইবার ওইখানে যদি আপনি কোনো ক্রমে বাথরুম টয়লেট করে ফেলেন সেটা তাহলে দোষ করলো, অর্থাৎ যেখানে যা করা উচিত সেখানে সেটা না করে যদি অন্য কিছু করান তাহলেই কিন্তু সেটা বাস্তু দোষ বলে বিবেচিত হবে। এবার বাস্তু দোষ কোনটায় মারাত্মক দোষ, কোনটায় কম দোষ, সেটা আপনার আস্তে আস্তে বিচার করে নিতে পারবেন। তো প্রথমে আমরা যেটা বলি, তাহলে কিচেনের জায়গা হচ্ছে অগ্নিকোণ। ওখানে আপনি রান্না ঘর বানান বা রান্না করা খাবার পরিবেশন করুন, ওই জায়গাটা রাখুন, খুব ভালো জায়গা। ওখানে কিন্তু ভুল করেও জল রাখবেন না। অনেকে যেটা করেন কিচেনের উপরে জল, অর্থাৎ আগুনের উপরে জল রাখাটা ঠিক কখনোই ঠিক নয়, কারণ দুটো পরিপূরক নয়, একে অপরের কিন্তু এগেনেস্ট। অর্থাৎ আগুনে যদি জল দেন আগুন নেভে যায়, সুতরাং সেই জায়গাটাই হবে যেখানে প্রবলেম আপনার কিন্তু সংসারের ক্ষেত্রে আসবে। তো অগ্নিকোণে জলের ব্যবস্থা হয়তো আমরা দেখি যে অগ্নিকোণের পাশে যখন এখন তো মডার্ন কিচেন রুম হয়, তো সেই জায়গায় পাশেই তো ট্যাপ থাকে, তো সেটাকে কিভাবে ব্যবস্থা করা যায় সেটা আলাদা সিস্টেম আছে। সেইভাবে আপনি জাস্ট আগুনের উপরে কোনো জলের ট্যাঙ্কই রাখবেন না, এটা আমার বলা বক্তব্য। বা রেখে থাকলে কি করে সেটাকে সাইড করে আলাদা কিছু করা যায় সেটা আমি পরে বলে দেবো আপনাকে। এবার আসা যাক বায়ুকোণ। বায়ুকোণে কি, বায়ুকোণে আপনাকে অবশ্যই ওখানে যদি কিচেন যদি আপনি অগ্নিকোণে না করতে পারেন, বায়ুকোণে কিচেন রাখতেই পারেন, ওটা সেকেন্ড অপশান, অতটা অসুবিধা হয় না, কিন্তু চাইবেন অগ্নিকোণে রাখতে। বায়ুকোণে কিচেন হয়ে গেল। বায়ুকোণে কখনোই আপনি টয়লেট বাথরুম রাখবেন না। আর বায়ুকোণে রুম করে দিতে পারেন, কিন্তু ওখানে খেয়াল রাখবেন যে রুমটায় থাকবে সেই রুমটায় কিন্তু ওই ঠিক একই রকমভাবে সদ্য বিবাহজাত যে থাকে বা যদি বাড়ির কেউ থাকে, তবে আবার ওটা পজিটিভ দিকও অনেক আছে, এটা আমি আর পরে ডিটেলস আলোচনা করবো। ওখানে রুমটা করলেও ভালো হয়, খারাপ হয় না। এবার এসে যাক নৈরিক কোণ। নৈরিক কোণে কী করা উচিত, নৈরিক কোণে আপনার রুম সব থেকে যদি 100% শুভ আসবে যদি নৈরিক কোণে রুম করান। আমি কয়েকদিন আগে একজন বাস্তু দেখতে গিয়ে একটা সমস্যা ফেস হচ্ছিলাম, সেটা হচ্ছে বাড়ির যে বয়স্ক যে মানে বাবা, সে অনেক বয়স হয়ে গেছে, সে ওই রুমটাতে শোতো। তো তারপরে দেখা গেল তার ছেলে ঠিক পাশে বায়ুকোণের রুমটাতে শুয়ে আছে। তো এইভাবে ব্যবস্থাটা ছিল একটা বাড়ির। তো দেখা যাচ্ছে ছেলে সে কাজ করে তার কাজে মন যাচ্ছে না, বাবা কিন্তু কাজ করে যাচ্ছে। তো তখন আমার সে আমাকে বাস্তুশাস্ত্রে আমি নিয়ে গিয়েছিল একজন বয়স্ক লোক, তিনি বললেন যে দেখো এটা কেন হচ্ছে। তো আমি তাকে যেটা সাজেশান দিলাম সেটা হচ্ছে শুধু চেঞ্জ, এটা নয় আমি যে এমন কিছু যাগযজ্ঞ হোম হবন করতে বললাম সেটা কিছু নয়, আপনি চেঞ্জ করে দিন। অর্থাৎ আপনি যে রুমটাতে শুচ্ছেন অর্থাৎ নৈরিক কোণের রুমটা আপনার ছেলেকে দিয়ে দিন, আর ছেলে যে রুমটা শোয় সেটা আপনি ওখানে চলে যান। এই যে শিফটিং হয়ে গেল, তার কিছুদিন পরেই রেজাল্ট কিন্তু পজিটিভ এলো। তার মানে এটাই বোঝালাম এই উদাহরণটা দিয়ে যে নৈরিক কোণে যে কর্মরত ব্যক্তিরা যদি হয় তাদের কর্মের প্রবণতা, কর্ম করার ইচ্ছা, কর্ম করার চাহিদা এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, আপনি ধারণা করতে পারবেন না। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো এই জায়গাটা এখানে কিন্তু যে বাড়ির ইনকামদার ব্যক্তি তাকে ওখানে শোয়ানো উচিত, এই ব্যাপারটা হলো। এইবার আমরা আসবো
এই 4টে কোণের পর এসে গেলাম আমরা সব থেকে এন্ট্রান্স মেন, যেটা হচ্ছে নাভিস্থান, যেটাকে বলি বাস্তু, অর্থাৎ বাস্তু পুরুষের নাভি। যেমন প্রত্যেকের শরীরের মধ্যে মাঝখানটা আমাদের নাভি রয়েছে, পেট, সেই রকম বাস্তুর মাঝখানটা হচ্ছে, যেমন 4টে কোণ 4টে দিকের গুরুত্ব আছে, মাঝখানের গুরুত্ব সেম। মাঝখানে কিন্তু কখনো কেউ ভুল করে বাথরুম টয়লেট তো করবেনই না, সব থেকে চাইবেন মাঝখানে কোনো গর্ত বলুন, টয়লেটের কোনো পাম্পের ব্যবস্থা বলুন বা এই সব কোনো কিছুই না করা উচিত নয়। নাভিস্থানটাও ঠিক ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর রাখবেন যতটা আপনি রাখেন ঈশান কোণে। ওখানটা ডাইনিং প্লেস বা কেউ ওয়েটিং প্লেস এইসবগুলো করতে পারেন, এক্ষেত্রে কিন্তু ঠিক আছে। তো এই ছিল আমার আজকের আলোচনার বিষয়বস্তু। সর্বশেষ আরেকবার আপনাদের বলে দিই, আমার ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানান কমেন্ট বক্সে, এবং প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমিও ওই ভিডিওটি করার জন্য উদ্বুদ্ধ হই। ধন্যবাদ, নমস্কার।